হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে একটা কমেন্টের ভিডিও নিয়ে আসলাম। তো বড় ভাই আমাকে কমেন্ট করছে যে ভাইয়া JBL বা আপনার SRX 725 যে আপনার ভুইয়ের বক্সগুলো আছে, তো এগুলা বক্সের ভিতরে বা 65 থেকে 70 হাজার টাকার ভিতরে যদি আমরা বক্স ফিটিং করি তাহলে কোন লেভেলের স্পিকারগুলো এখন বর্তমান সময় দিতে পারি। তো আসলেও এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে যথার্থভাবে বোঝানোর চেষ্টা করব যে 70 থেকে 60 বা এরকম প্রাইস রেঞ্জ আপনারা বাংলাদেশে যেখানে থেকে বক্স ফিটিং করেন, তো সেক্ষেত্রে আপনারা কোন ধরনের স্পিকারগুলো এখন ব্যবহার করতে পারবেন বা এখন এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমি টোটাল আপনাদেরকে 5টি স্পিকার দেখাবো, ধৈর্য সহকারে আপনারা দেখবেন। এগুলা দিয়ে যদি বক্স ফিটিং করতে পারেন তাহলে মনে করেন আপনারা পিকনিক, মোটামুটি ভোগালের প্রোগ্রাম, তারপর আর সবথেকে বড় কথা কি, শুধু এগুলো আপনি সকল প্রোগ্রামই করতে পারবেন যদি আপনার এমপ্লিফায়ারটা ভালো হয়। আমি যে স্পিকারগুলো এখন দেখাবো এই স্পিকারগুলোর সাথে আপনি ডেল্টা 8001, 7001, 9001 সবগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি 9001 ব্যবহার করে যদি প্রোগ্রাম করেন সেক্ষেত্রে আরও ভালো সাউন্ড পাবেন। তো চলেন আমরা এই স্পিকারগুলো প্রথমে দেখি। সবার ফার্স্টে যে স্পিকারটা দেখতে পারতেছেন এটা একটা কোম্পানির স্পিকার, JBL কোম্পানির। তো সবাই এটার সাথে পরিচিত, কারণ এমন কোনো ব্যবসায়ী নাই যার কাছে JBL এক ছিদ্র এই টাইপের বক্স না ছিল। এখন হয়তো আপডেট হয়েছে দুনিয়া, তো সেখানে অন্য স্পিকার ব্যবহার করতেছে, বাট এটা কোম্পানির স্পিকার এবং কি এই স্পিকারগুলো বাংলাদেশে খোলা পাওয়া যায়। তো এই প্রাইস রেঞ্জের ভিতরে আপনি এই স্পিকারগুলো নিতে পারেন। হয়তো প্রাইসের তুলনায় বাংলাদেশে এক এক জায়গায় 200-300 টাকা এরকম কম বেশি হতে পারে, বাট আহামরি ডিফারেন্সের প্রাইস নেই এগুলার। তো এগুলা দিয়ে আপনি ফিটিং করলে অনেক সুন্দর সাউন্ড পাবেন, ব্যাস কোয়ালিটি পাবেন, মিডের সাউন্ডও পাবেন, ভোগালের সাউন্ডও পাবেন, সাউন্ডের রেঞ্জও ভালো পাবেন এবং কি আপনি এটা যে কোনো এমপ্লিফায়ার দিয়েও বাজাতে পারবেন, সহজে কাটতে পারবেন না। কারণ এই স্পিকারগুলা 600 থেকে আপনাকে 800 ওয়াট ম্যাক্সিমাম পর্যন্ত ডেলিভারি করতে পারে এবং কি এগুলোর ফ্রিকোয়েন্সি হার্জ অনেক ভালো। তারপর আরেকটি স্পিকার, সেটা হচ্ছে RCA এক ছিদ্র। তো স্পিকারটার প্রথমে বিশেষত্ব আমি আপনাদেরকে বলি, তারপরে পছন্দ হলে তো অবশ্যই লাগাবেন। এটার প্রথমত যদি আপনারা অতিরিক্ত লাউড চান অল্প টাকার ভিতরে তো এটা নিতে পারেন। কারণ কি জানেন, এই স্পিকারটার সাথে যদি আপনি ভালো পরিমাণ একটা ক্রসওভার দিতে পারেন সেক্ষেত্রে আপনি স্টেঞ্জার 800 সেটের যেটা আছে ওইটাতেও অনেক সুন্দর সাউন্ড পাবেন। স্টেঞ্জার 1000 বলেন, সেটাতেও আপনি অনেক সুন্দর সাউন্ড পাবেন এই স্পিকারটাতে, কারণ এটাতে লাউডনেস একটু বেশি অন্যান্য স্পিকারের তুলনায়। অবশ্যই যারা ব্যবহার না করছে তারা বলতে পারবে না, যারা ব্যবহার করছে তারা জানে। আর এই স্পিকারটার মানে যে ওয়াট ডেলিভারিটাও অনেক ভালো, আপনি এটা যে কোনো মানে এমপ্লিফায়ার দিয়ে বাজাতে পারবেন হাই ওয়াটের। আবার অতিরিক্ত ওয়াট না, সাপোজ ধরেন আপনার 1200 থেকে 1600 ওয়াট ডেলিভারি করতেছে ফোরুমসে, তো ওই ধরনের এমপ্লিফায়ার দিয়ে আপনি অনায়াসে প্রেশার দিতে পারবেন, আপনার কাস্টমার আপনাকে কখনো খারাপ বলতে পারবে না। কিন্তু এটাতেও যদি আপনারা বক্স ফিটিং করেন তাহলে আপনাদের বক্সের প্রাইস 65 থেকে 70-এর মধ্যে পড়বে। তো এখন যে স্পিকারটা দেখতে পারতেছেন এটা আমি এখন রানিংয়ে বক্স ফিটিং করতেছি অলরেডি। যে বাজেটের কথা বলতেছেন সেম একই বাজেটে। তার কারণ কি জন্য মানে যে আমি বললাম জানেন, কারণ এখন এটাতে আমি JBL এর বক্স ফিটিং করতেছি, বুঝছেন? তাহলে বুঝেন আমি আপনাদেরকে যে বলতেছি একটা কথা এখানে আমি মিথ্যা বা বানানো বা সাজানো না, ঠিক আছে? এখানে আপনারা স্পিকারটা আনবক্সিং করে মাত্র রাখলাম, সাথে পিছনে লাট দেখতে পারতেছেন, তার নিচে দেখতে পারতেছেন পাটি বিছিয়ে নিছি, আর উপরে কিন্তু JBL SRX 725 এর বডি। তো এইখানে আমি এই স্পিকারটা দিয়ে 4.4 হাই দিয়ে 25-28 ক্রসওভার ভালো মানেরটা দিয়ে একজোড়া বক্স ফিটিং করতেছি। তো এটা আপনারাও করতে পারেন, এটা আপনারা 3 নাম্বার সাজেস্ট আমি রাইখা দিছি। এটার প্রাইস রেঞ্জও কিন্তু আপনারা যদি টোটাল প্যাকেজ মিলাইতে যান সেটাও ভালো মানের বডি দিয়ে কিন্তু 60 থেকে আপনার 70 পর্যন্ত পড়বে। আর এটার লাউড রেঞ্জও অনেক ভালো। এটা একটা সময় ব্যয়বহুল এবং কি অনেক পপুলার একটা স্পিকার ছিল, কারণ এটা ব্যাস কোয়ালিটির জন্য অনেকটাই পপুলার ছিল। বাট এখন এটা আছে কিন্তু অনেক স্পিকার বাজারে আসার কারণে এগুলোকে ব্যবহার করতে চায় না। তো জাস্ট আজকে বড় ভাই কমেন্ট করছে, এই জন্য স্পিকারগুলো আবার নতুনভাবে রিপ্লে করতেছি। এখন যে স্পিকারটা দেখাইতেছি এটা আসলেও আমি দেখাইতে চাইছিলাম না, কিন্তু এই স্পিকারটা দিয়ে আমি একজোড়া বক্স ফিটিং করছি। বক্স ফিটিং করার পর এটা আমি ডেল্টা 8001 এমপ্লিফায়ার দিয়ে বাজাইছি। বক্সটা আমি উল্টা সিধা ফিটিং করছি। তো ওইটাতে এটা ফিটিং করার পরে যে লাউডনেস এবং কি যে ফিলটা পাইছি বলার মতো না। কারণ এটার যে বক্স ফিটিংয়ের ভিডিওটা আমি আমার ইউটিউবে আপলোড করছি, হয়তো অনেকেই খুঁজে পাবে না, আমি কোনো একটা জায়গায় মেনশন করে দিবনি, সেখান থেকে আপনারা দেখে নিন এই স্পিকারটার পারফরমেন্স। এটার 800 ওয়াটের স্পিকার, এটা গায়ে লেখা আছে, বাট এটা 800 ওয়াটের স্পিকার না, এটা আপনারা 600 ওয়াট জেনুইন পাবেন।
তার উপরে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি এবং কি আপনার প্রোগ্রাম পাওয়ার উপর ডিপেন্ডেড করে, হয়তো আপনি 800 ওয়াট ম্যাক্সিমাম পর্যন্ত নিতে পারবেন। বাট এই অনুযায়ী স্পিকারগুলো অনেক ভালো। আমি এটা 4 নম্বরে রাইখা দিচ্ছি, আপনারা সাজেস্টেড নিতে পারেন যাদের হেভি মানের ব্যাস লাগবে। আমি প্রথমে যে স্পিকারগুলো দেখাইছি ওইগুলাতে আপনার মিড এবং ব্যাস দুটো সমান পাবেন, বাট এইগুলো স্পিকারে মিড একটু কম পাবেন, ব্যাস একটু বেশি পাবেন। অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটি স্পিকার কোনটা কি হবে আমি বুঝিয়ে বলে দিতেছি, যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার রিপিট করে আপনারা দেখতে পারবেন। সবার লাস্টে যে স্পিকারটা রাখছি সেটা সাউন্ড কিং এর স্পিকার। তো নিজে থেকেই বলতেছি আসলেও এটা আসলেও অন্যের কথা না। আমি সর্বপ্রথম যখন বাংলাদেশে স্পিকারের ভিডিও দোকানদারদের কাছে দেখলাম তখন আমার কাছে মনে হয়েছিল ফেক, বডি কালার করে এগুলো স্পিকার, হয়তো পারফরমেন্স করবে না, এরকম অনেক কিছুই আমার মনে হয়েছিল। বাট টোটালি আমি এটার ব্যাট পাইছি, কারণ কিছু কিছু টেস্টের কারণে আমরা কাস্টমারদেরকে সাজেস্টেড করি এগুলো স্পিকার, তো তারা এতটাই ভালো রেসপন্স দিছে মানে বলার মতো না। আমি কিন্তু প্রথমে বলছি বাংলাদেশে এখন স্পিকারের কোয়ালিটির অভাব নাই। আপনি কোন স্পিকার নেবেন এটা আপনার ব্র্যান্ডেই কাজ করবেন একটা সাউন্ডের দোকানে গেলে, তো তার মাঝখান থেকে স্পিকার বিশেষ করে খুঁজে বের করাটা খুবই টাফ। তো সেজন্য আমি বেস্ট অল্প এবং 65 থেকে 70 হাজার টাকা বাজেটের স্পিকার মানে বক্সের জন্য আমি স্পিকারগুলো সাজেস্টেড করতেছি। যদি আপনার বাজেট আরও হাই থাকে সেক্ষেত্রে আপনাকে আমি আরও ভালো মানের স্পিকার সাজেস্টেড করব, সেক্ষেত্রে কমেন্ট করতে হবে। তো এই স্পিকারটাও আপনারা সাজেস্টে রাখতে পারেন এই প্রাইস রেঞ্জে, এটাতে আপনারা বেস্ট কোয়ালিটি বেশি পাবেন একটু। এগুলা মাল মূলত উল্টা সিধে স্পিকার বা এগুলো বক্সের সব থেকে ভালো হয়। তো যদি আপনারা ফিটিং করেন তো অবশ্যই আপনারা ফিটিং করতে পারেন, এটা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে মিড বাজেটের মধ্যে ভালো একটা স্পিকার।